ভূপেন্দ্র যাদবের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ। কেন্দ্রীয় মন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সল্টলেকে সেচ দফতরের বাংলোয় সাক্ষাৎ। সরাসরি চলে যাব, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এই যে সাক্ষাৎ, এই সাক্ষাৎ কতটা গুরুত্বপূর্ণ, এর অন্য কোনো কারণ কি রয়েছে? দেখো, রাজনৈতিক মহল মনে করছে যে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজ সকালে যে দীর্ঘ প্রায় 40 মিনিটেরও বেশি সময় ধরে বৈঠক হলো সল্টলেকের সেচ দপ্তরের বাংলোতে, এই বৈঠকের একটা প্রেক্ষাপট রয়েছে। কি প্রেক্ষাপট আমরা দেখেছিলাম এর আগে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাংলোতে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক পর্যন্ত করেছিলেন। সেই বৈঠকের পর রাজ্যের রাজনৈতিক পালাবদলে একটা বিষয় দেখা গেছিল, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা তারা এনসিপিআই দলে যোগদান করে এবং সেই সংখ্যাটা প্রায় 20 জন। অর্থাৎ এর আগের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটকে সামনে আনলে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের এই বৈঠক রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও প্রশাসনিক সূত্রে দাবি করা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী আজ কলকাতায় কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন, সরকারি অনুষ্ঠানে। তার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করে নিলেন। কিন্তু রাজনৈতিক মহল বলছে আজ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই সাক্ষাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে থাকলো রাজনৈতিকভাবে। সঙ্গে থাকো সোমরাজ। বৈঠকের পর মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, যে পোস্ট ঘিরে জল্পনা। কেন এই কথা বলছি? কারণ পোস্টে সেচ দফতরের বাংলোকে লিখেছেন মুখ্যমন্ত্রীর রেসিডেন্স। আমার সঙ্গে সোমরাজ রয়েছে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, তাহলে কি সেচ দফতরের বাংলোই কি মুখ্যমন্ত্রীর বাসভবন? দেখো, অবশ্যই এই জল্পনা শুরু হয়েছে, তার কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল সাইটে যে পোস্ট, সেই পোস্টে দেখা যাচ্ছে যে লেখা হয়েছে চিফ মিনিস্টার রেসিডেন্স বিধাননগর, অর্থাৎ বিধাননগরের মুখ্যমন্ত্রীর বাসভবন তেমনটাই উল্লেখ করা হচ্ছে। এবং তারপর থেকেই সোশ্যাল সাইটে প্রবলভাবে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে, তাহলে কি মুখ্যমন্ত্রীর বাসভবন এবার সল্টলেকের সেচ দপ্তরের বাংলো? আমরা দেখেছি এর আগেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সল্টলেকের সেচ দপ্তরের বাংলোতে গিয়েছিলেন এবং প্রায় 1.5 থেকে 2 ঘন্টায় সেচ দপ্তরের বাংলোতেও তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন। তোমার হয়তো মনে আছে, রাজ্য বাজেটের 2-3 দিন আগে তিনি এই বৈঠকটি করেছিলেন, যেদিন আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠান ছিল কলকাতায়। এবং সেই আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠান শেষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সেচ দপ্তরের বাংলোতে পৌঁছে গিয়েছিলেন। সেখানে মুখ্য সচিব সহ কয়েকজন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছিলেন সেচ দপ্তরের বাংলোতে। এবং তারপরেই সেচ দপ্তরের বাংলোকে যাতে একটি বৈঠকের জায়গা করা যায় তার মতো প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সোশ্যাল পেজের যে পোস্ট অবশ্যই এই চর্চা বাড়িয়ে দিয়েছে, তাহলে কি মুখ্যমন্ত্রীর এবার সরকারি বাসভবন হতে চলেছে এই সেচ দপ্তরের বাংলো? তার কারণ যে পোস্ট করা হয়েছে সেখানে বলা হচ্ছে বিধাননগরের মুখ্যমন্ত্রীর রেসিডেন্স, আর তাকে কেন্দ্র করেই এবার জল্পনা শুরু হয়েছে। বেশ।